হ্যালো, আমি রোহন পণ্ডিত। তো আমার এই চ্যানেলে আমি অনেক ভিডিও আপলোড করছি। তো এখন আমি 19 বছরের একটা বাচ্চা। তোমাদের মধ্যে যদি 19 বছরের নিচে কেউ থাকো, এই ভিডিওটা দেখো। তো আমি ছোটোবেলায় একটা সমস্যায় অনেক ভুগছি। তো আমি পড়ছি প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে। স্কুলটা তো খারাপও না, মানে মোটামুটি একটা স্কুল। এত ভালো না, এত খারাপও না, মোটামুটি। ওইখানে একটা জিনিস আমার সাথে হয়েছে কয়েকবারই, সেটারে ইংরেজি ভাষায় বলে বুলিং। তো একবার রুদ্র নামে একটা মোটা ছেলে আমার, মানে আমার সমস্যা ছিল, মনে করো যে দুষ্ট, খারাপ, মনে করো সে সবার সাথে দুষ্টামি করে। তো আমার লগে যখন দুষ্টামি করে, আমি আরেকটু হ্যাংলা পাতলা ছিলাম, এখন একটু মোটা হয়েছি। তো আমার লগে যদি কেউ দুষ্টামি করে, আমিও তারে খুসা দেওয়ার চেষ্টা করি, মানে তারে ছাইড়া দিব না। সে আমার মারছে, আমিও তার একটা মার দিব, কোনো কারণ ছাড়া মার দেয়। মনে করো তুমি বসে আছো, একবার এমন হয়েছে আমি বসে আছি, তো সামনে একটা ব্যাগ ছিল, ব্যাগ পড়ে গেছে, ওই ছেলে আমার থাপ্পড় মারছে। সে মনে করছে আমি ব্যাগ ফেলাইছি, কিন্তু ব্যাগটা সে এমন স্টাইলে রাখছে ওটা অটোমেটিক পড়ে গেছে। তো এরকম কিছু জায়গায় কোনো কারণ ছাড়া। আর একবার রুদ্র নামে আমার মনে হয় ছেলের নামে দিয়েছিল, নাম দেয়া কাম কি, নাম বাদ দাও। তো বড় সড়ো মোটা সোটা ছিল, অনেক ডেঞ্জারাস। ডেঞ্জারাস বলতে মারামারি করতো। তো তার সাথে একদিন আমার ঝামেলা হয়েছে। তো সে আমার মনে আছে, মানে কিছু ঘটনা তুমি ভুলবা না কখনোই। এই যে এভাবে ধরছিল, তো এভাবে ধরে মাটিতে ফেলায় লাত খাইছিল। তো আমি তার পারতাম না কিছু করতে। তো আমি এসে আমার মারে বলছি। তো মা গেছে, এবং তারপর আমার স্কুল লাইফে ফেভারিট একজন ম্যাডাম ছিল, আমিনা ম্যাডাম। এবং মনে করো ম্যাডাম কথা শুনতো। তো আমার মা ম্যাডামকে বলছে, তারপর ম্যাডাম ওই ছেলের বকা দিছে, এবং তারপর আর ঝামেলা করে নেই। তো আমি অনেক ভাবনা চিন্তা করার পর এটা বের করছি। দেখো, স্কুলে 3 টাইপের বাচ্চা থাকে। একটা হচ্ছে যেটা খারাপ বাচ্চা, মনে করো টিচাররাও তারে পাত্তা দেয় না, এবং তারা পড়াশোনাতেও খারাপ। আরেকটা হচ্ছে লেখাপড়ায় ভালো বাচ্চা কিন্তু ব্যবহার খারাপ। যেমন নাম আমি বলবো, সজীব নামে একজন ছিল। একবার সে, আমি দেখছি অন্য সেকশন থেকে আসছে, আমাদের সেকশনে অ্যাক্সিলারে বেঞ্চের উপরে একটা লাত্তাই গেছে, মানে লাত্তির ঘটনা। তো এগুলো আসলে আমি শেয়ার করি নাই কখনো, এখন করতেছে আস্তে ধীরে। কারণ আমি মনে করি যে এই ভিডিওটা আমি করলে অনেকেই যারা এইসব প্রবলেমে ভুগতেছে তোমাদের সুবিধা হইতে পারে। তো কিছু বাচ্চা আছে লেখাপড়ায় ভালো, যেমন ওই সজীব লেখাপড়ায় অনেক ভালো ছিল, বাট সে দুষ্ট ছিল। তো এরকম বাচ্চাদের কথাও স্যার একটু কমই শুনে। বাট এক ধরনের বাচ্চা আছে লেখাপড়ায় যেমনই হোক, যেমন আমি ছিলাম, বাট স্যারদের সাথে ভদ্র। আমি কোনো স্যারদের সাথে খারাপ ব্যবহার করছি না। তো যখন দেখবা এইসব বুলিং টুলিং তোমাদের সাথে হইতেছে, যেমন বুলিংটা অনেক সময় ফিজিক্যাল হয় না, অনেক সময় ভার্বালও হয়। তো তোমরা স্যারের হেল্প নিতে পারো। তুমি অনেস্টলি বলবা যে স্যার, সে আমাকে এটা বলছে বা এটা করছে, এবং তাকে বলবা যেই স্যারের সাথে তোমার বেস্ট সম্পর্ক থাকে। যেমন আমিনা ম্যাডামের সাথে আমার বেস্ট সম্পর্ক ছিল, মানে কথাবার্তা সব কিছু নিয়ে। ম্যাডাম দেখলেও আমার হয়তো মনে পড়বে ক্লাস 5টা আমার বেস্ট গেছিলো। তো ক্লাস 5-এ আমি অনেক পড়াশোনা করতাম, তারপর আস্তে আস্তে কমছে পড়াশোনা ইন্টারেস্ট কমে গেছে। বাট ক্লাস 5টা বেস্ট ছিল আমার। তো এরকমই আমার কলেজে ফেভারিট স্যার ছিল হইতেছে মিহাত স্যার। স্যার দেখলে আমার চিনতে পারবে একদম, স্যার কখনোই ভুলবে না আমি আশা করি। তো এই হইতেছে কথা। আমার কথা, তুমি যদি দুষ্ট বাচ্চাদের মতো হও, তাহলে আমার কিছু বলার নাই তোমার। এসব করো না বাচ্চারা। আর তুমি যদি এসব বুলিংয়ের শিকার হও, তুমি খারাপ বাচ্চা থেকে ভালো বাচ্চায় হও, রূপান্তর হও। তারপর তুমি তোমার টিচারের হেল্প নাও, আমি এতটুকুই বলতে পারি। আমি ভাবছি এই টপিকটা নিয়ে। এখন এই টিচারের হেল্প ছাড়া তুমি পারবে না কিছু করতে, অথবা তোমার প্যারেন্টসের হেল্প নিতে পারো, কিন্তু তুমি নিজেই দুষ্ট। তুমি দুষ্টামি করতেছো হুদাই গিয়ে একজনের লগে, এখন হ্যাঁ তোমার মাইট দিব, তুমি কোনো কারণ ছাড়া তার লগে ফাইজলামি করবা, তোমার তো ঝামেলা করবেই। তো এটাই হইতেছে কথা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। টাটা।